আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমরা আমাদের ক্লাস শুরু করলাম এবং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই যান জীবন দিয়ে পড়াশোনা করতেছো। আমি শুরু করলাম আজকে এই কথাটা দিয়া, দিন শেষে তোমাকে বোর্ডের পরীক্ষায় বসতে হবে, ভর্তি পরীক্ষায় বসতে হবে। মেসেজ ভেরি ক্লিয়ার, মেসেজের ব্যাপারে কোনো ডাউট নাই। হ্যাঁ মনিরা, আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা, গত ক্লাসে পূর্ণ দৃঢ় বস্তুর মধ্যে কি তরঙ্গ সঞ্চালিত? হ্যাঁ, পারবে না কেন শিল্পী? আচ্ছা আচ্ছা, যেই কথাটা তোমাদের কাছে বলতে চাচ্ছি সেই কথাটা হলো, গত ক্লাসে আমরা পড়লাম আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণ হাফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ নট। এটাকে আবার এরকমও লেখা যায়, হাফ এম বি ম্যাক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ কি বলতো, এইচ সি বাই ল্যামডা নট। এবং তোমাদেরকে আমি বলি ডব্লিউ নট কে বলা হয় কার্য অপেক্ষক। গত ক্লাসে এটা নিয়ে তোমাদের সাথে আমার কথাবার্তা হয়েছে। ডব্লিউ নট কে বলা হয় কার্য অপেক্ষক এবং তার মান কত, এইচ এফ নট। এইচ এফ নট সমান সমান এটাকে লেখা যাবে এইচ সি বাই ল্যামডা নট। ডব্লিউ নট ইকুয়াল টু হলো এইচ এফ নট সমান সমান হলো এইচ সি বাই ল্যামডা নট। এবং এফ নট এর বাংলা নাম হলো, আগে বলি ডব্লিউ নট এর বাংলা নাম হলো কার্য অপেক্ষক, যেটাকে আমরা ইংলিশে বলি ওয়ার্ক ফাংশন। আর এফ নট এর বাংলা নাম হলো সূচন কম্পাঙ্ক। আর ল্যামডা নট এর বাংলা নাম হলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। একটা হলো সূচন কম্পাঙ্ক আর একটা হলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এখন তোমাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইল, ডব্লিউ নট হলো কার্য অপেক্ষক, তার বাংলা কি? ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন হতে মুক্ত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে আমরা বলবো হচ্ছে কার্য অপেক্ষক। আর এফ নটটা কি? সূচন কম্পাঙ্ক। তাহলে আমি বিগত কয়েক বছরের বোর্ডের প্রশ্ন বলো, কলেজের প্রশ্ন বলো, সব চেক করে দেখা যায় যে একটা কমন প্রশ্ন আসে এখান থেকে, যে ফটো তড়িৎ ক্রিয়া শুরু হবে কিনা মতামত দাও। একটা ধাতব পৃষ্ঠের উপর তরঙ্গ আপতিত হলো, একটা ধাতব পৃষ্ঠের উপর আলো পড়লো, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লো। তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো দেখি, তোমাকে বলা হবে সি নাম্বারে বলা হবে ডব্লিউ নট কত, সি নাম্বারে বলা হবে ল্যামডা নট কত, সি নাম্বারে বলা হবে এফ নট কত, এগুলো বলবে। ডি নাম্বারে বলবে এখানে ফটো তড়িৎ ক্রিয়া শুরু হবে কি না যাচাই করো, বা কোন ক্ষেত্রে ফটো তড়িৎ পাওয়া যাবে, কোন ক্ষেত্রে ফটো তড়িৎ ক্রিয়া ঘটবে যাচাই করো। তাহলে তার জবাবটা আমি কিভাবে দিব, মনোযোগ দিয়ে শুনবা। মনে করো আপতিত ফোটনের কম্পাঙ্ক সমান সমান হলো এফ। আপতিত ফোটনের কম্পাঙ্ক বা আপতিত আলোর কম্পাঙ্ক হচ্ছে এফ। এখন কেস 1, যদি এফ নট গ্রেটার দেন এফ, যদি এফ নট গ্রেটার দেন এফ, ইলেকট্রন মুক্ত হবে না এবং ফটো তড়িৎ ক্রিয়া হবে না। যদি এফ নট এর মান এফ এর চেয়ে বড় হয়, মানে যে আলোটা পড়লো তার কম্পাঙ্কের চেয়ে সূচন কম্পাঙ্কের মান বেশি, যে আলোটা পড়লো তার ফ্রিকোয়েন্সির চেয়ে সূচন কম্পাঙ্কের মান বেশি। তার মানে কি? সূচন কম্পাঙ্ক মানে কোন কম্পাঙ্ক? যে কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন শুধুমাত্র নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত হতে পারে, তাকে আমরা বলি হচ্ছে সূচন কম্পাঙ্ক।
জি। তাহলে এফ নট যদি এফ এর চেয়ে বড় হয় ইলেকট্রন মুক্ত হবে না, আর ইলেকট্রন মুক্ত হবে না মানে কি সূচন মানে আলোক তড়িৎ পসিবলই না। প্রশ্ন 2 হবে কি, যদি এফ নট সমান সমান এফ হয় তবে ইলেকট্রন মুক্ত হবে কিন্তু কি ফটোতড়িৎ পাওয়া যাবে না। কেন না? কারণ এফ নট সমান সমান যদি এফ হয় তাহলে কি ঘটবে, ইলেকট্রন শুধুমাত্র নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত হবে, তাকে গতি শক্তি দিতে হবে, সে শক্তিটুকু আর ফোটনের নাই। ফোটনের পুরা শক্তিটাই ব্যয় করছে। টোটাল এনার্জি অফ দি ফোটন উইল বি ইউজ টু রিমুভ দ্য ইলেকট্রন ফ্রম দি নিউক্লিয়াস, ফ্রম দি বন্ডিং অফ নিউক্লিয়াস। তার মানে ইলেকট্রন মুক্ত হবে কিন্তু ফটোতড়িৎ পাওয়া যাবে না, বিকজ ইলেকট্রন উইল নট হ্যাভ এনি কাইনেটিক এনার্জি। ইলেকট্রনের কোনো গতিশক্তি নাই। এবার আসো অপশন 3 এ আসো, আমরা দেখি কোথায় লিখবো, এখানে লিখলাম। অপশন 3 হলো যদি এফ নট লেস দেন এফ হয়, এফ নট যদি লেস দেন এফ হয় তবে ইলেকট্রন মুক্ত হবে, অফকোর্স ইলেকট্রন মুক্ত হবে এবং ফটোতড়িৎ পাওয়া যাবে। ইলেকট্রন মুক্ত হবে এবং ফটোতড়িৎ পাওয়া যাবে। ইলেকট্রন মুক্ত হবে এবং ফটোতড়িৎ পাওয়া যাবে। তাহলে এফ নট এর মান কি কি দেখলে আমরা বুঝতে পারলাম এফ নট কি হইলে ইলেকট্রন মুক্ত হবেই না, এফ নট কি হলে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে, এফ নট কি হলে ইলেকট্রন মুক্ত হয়ে আবার দৌড়ও দিবে, তার মানে ফটোতড়িৎ পাওয়া যাবে। আই থিংক আমরা সেটা বুঝতে পারলাম। এবার তোমার সাথে একটু কথা আছে, কথাটা জরুরি। কোথায় গেল? হ্যাঁ, কথাটা কি বলতো, জরুরি কথা। তাহলে এখানে যে আপনি ল্যামডা নট লিখছেন, এটা কি? আবার ল্যামডা নট কে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য ফাস্টুস করে আমাকে বলে ফেলাও। ল্যামডাটাকে আমরা বলবো হলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এক, এখানে কেস হলো যদি ফার্স্টে ধরে নেই আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান ল্যামডা। কেস 1, ল্যামডা যদি ল্যামডা নট অপেক্ষা বড় হয়, প্যাস লাগাবেন না দয়া করে, ডোন্ট মেক এনি প্যাস লাগাবেন না। ল্যামডা যদি ল্যামডা নট অপেক্ষা বড় হয়, ইফ ল্যামডা ইজ মোর দেন ল্যামডা নট হয়, তবে ইলেকট্রন মুক্ত হবে না। অনেকে বলতে পারে স্যার এফ যদি বড় হয় ইলেকট্রন মুক্ত হয়, তো ল্যামডা বড় হলে ইলেকট্রন মুক্ত হবে। কি বলেন স্যার এগুলো? না, মুক্ত হবে না এবং ফটোতড়িৎ পাওয়া যাবে না। কেন না? কারণটা হলো তোমাকে বলি, তরঙ্গ দৈর্ঘ্য বড় মানে ওর শক্তি কম। তরঙ্গ দৈর্ঘ্য বড় মানে ওর শক্তি কমে যাবে। আর শক্তি যদি মানে সূচন তরঙ্গ মানে সূচন যে কার্যপেক্ষক তার চেয়ে কমে যায়, তাহলে ওখান থেকে ইলেকট্রন মুক্ত হবে না। কেউ যেন আদারওয়াইজ না নেয় যে স্যার এখানে এফ বড় মুক্ত হবে দৌড় দিবে, এখানে ল্যামডা বড় মুক্ত হবে দৌড় দিবে না। জি না, ল্যামডা যদি ল্যামডা নট অপেক্ষা বড় হয় তাহলে শক্তি কমে গেছে, ফোটনের শক্তি কম। আর কম মানে ইট ক্যান নট রিমুভ দ্য ইলেকট্রন, ইট ক্যান নট রিমুভ এন্ড ইট সো ফটোতড়িৎ পাবো না। 2 কি হয়, ল্যামডা সমান সমান যদি ল্যামডা হয়, ল্যামডা নট হয় তবে ইলেকট্রন মুক্ত হবে কিন্তু ফটোতড়িৎ, আশা করি খাতার মধ্যে এগুলো একটু অন্য কালারের কলম দিয়ে লিখতেছ, ফটোতড়িৎ পাওয়া যাবে না। কারণ ল্যামডা সমান সমান যদি ল্যামডা নট হয়
মানে সূচন কম তরঙ্গ দৈর্ঘ্য যদি আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়, ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে, গতিশক্তি আর পাওয়া যাবে না, সো ফটোতড়িৎ পাওয়া যাবে না। সিম্পল। 3 নাম্বার কেস হলো ল্যামডা যদি লেস দেন ল্যামডা নট হয়, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি সূচন তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম হয়, তাহলে কি অবস্থা হবে? হয় ল্যামডা লেস দেন যদি ল্যামডা নট হয়, তবে ইলেকট্রন মুক্ত হবে এবং ফটোতড়িৎ পাওয়া যাবে। ফটোতড়িৎ পাওয়া যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাকে আর ওই ম্যাথগুলা করাইলাম না যে ইলেকট্রন মুক্ত হবে কিনা, ফটোতড়িৎ পাওয়া যাবে কিনা, মতামত দাও। আমি ওই ম্যাথগুলা আর করাইলাম না। ঠিক আছে? তার মানে ইলেকট্রন মুক্ত হবে কি হবে না, ফটোতড়িৎ পাবো কি পাবো না, এই শর্ত আর এই শর্ত। এই শর্ত ছিল সূচন কম্পাঙ্কের জন্য, এই শর্ত ছিল সূচন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। তারপরে যদি তুমি মনে করো আমি তোমাকে একটা ছোট্ট ম্যাথ দিতে পারি, একটা ছোট্ট ম্যাথ আমি তোমাকে দিতেই পারি। এটা একটা মেটাল প্লেট। এই মেটাল প্লেটের উপর কার্য অপেক্ষক হলো, মনে করো 2.3 ইভি। কার্য অপেক্ষক হলো 2.3 ইভি। এই আর একটা মেটাল প্লেট, এর কার্য অপেক্ষক হলো মনে করো 1.8 ইভি। 1.8 ইভি, এটা 2.3 ইভি, এটা 1.8 ইভি। দুইটা মেটাল প্লেট আমার কাছে আছে। এই ধাতব পৃষ্ঠের উপর আলো পড়লো, এই ধাতব পৃষ্ঠের উপর আলো পড়লো, লাইটস আর ফলিং অন দ্যাট প্লেট। তাহলে তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পড়লো তার ল্যামডা হলো মনে করো 5000 অ্যাংস্ট্রম। নাকে একটু কমাই দিলাম, 4000 দেই, 4000 অ্যাংস্ট্রম। এখানে যে বললো সেটারও মান 4000 অ্যাংস্ট্রম। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্লেট এ, এটা হচ্ছে প্লেট বি। তার মানে দুইটা ধাতব পৃষ্ঠ এখানে, একটার কার্য অপেক্ষক এত আর একটার কার্য অপেক্ষক এত। এই ধাতব পৃষ্ঠের উপর একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়তেছে, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়তেছে। তোমাকে সি নাম্বারে বলল বি এর সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বি এর সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বি এর। ঠিক আছে? সূচন তরঙ্গ দৈর্ঘ্য চাইছে কিন্তু। আর ডি নাম্বার হলো কোন প্লেটে ফটোতড়িৎ ক্রিয়া শুরু হবে মতামত দাও। আরে এই অঙ্ক করাইয়া আমরা সময় নষ্ট করতেছি না। কোন প্লেটে ফটোতড়িৎ ক্রিয়া শুরু হবে মতামত দাও। এটা কমন প্রশ্ন। মানে ফটোতড়িৎ ক্রিয়া থেকে বোর্ডে এই পর্যন্ত যতগুলা সিকিউ আসছে এটাই কমন। শুধু একটা আনকমন আছে, ওটা আমি করাবো, ওয়েট করো, ওয়েট। এখন বলো, বি এর সূচন তরঙ্গ দৈর্ঘ্য চাইছে মানে কি, বি এর ল্যামডা নট চাইছে, ল্যামডা নট চাইছে। তাহলে সি নাম্বারটা কি হবে বলো তো, ডব্লিউ নট সমান সমান হবে এইচ সি বাই ল্যামডা নট। ইউ নো দ্যাট মাই ডিয়ার স্টুডেন্টস। অতএব ল্যামডা নট ইকুয়াল টু এইচ সি বাই ডব্লিউ নট। এইচ এর মান কত, 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34। সি এর মান কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ডব্লিউ নট এর মান কত, 2.3। কিন্তু ইবি রাখা যাবে না, কারণ এটা জুল। ইবি কে আমার জুলে কনভার্ট করতে হবে। নুসরাত জাহান, কি হইল তোমার? আর এটা কি করব, কি 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা করলাম।
তার মানে ইবি কে আমি জুলে কনভার্ট করেছি, জুলে। তাহলে ঠাস করে বলে দাও, ক্যালকুলেটর এক্সপার্টরা আসো আমার এখানে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা নট? দৌড় দাও। ল্যামডা নটকে বলা হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাড়াতাড়ি করো বাজান। 5.4 in 4 5.404 5.404 10 to the power minus 7 মিটার। হ্যাঁ 5.40 10 to the power minus 7। আচ্ছা ঠিক আছে, 5.43 আসলো আপন, ওই একই কথা, এগ্রি এগ্রি। তাহলে সবার খাতার মধ্যে অ্যান্সার চলে এসেছে। এখন আমি কি দেখলে বুঝবো যে ফটো তড়িৎ ক্রিয়া শুরু হবে কিনা? কি দেখলে বুঝবো? হাউ আই উইল বি কনফার্ম যে photoelectric effect has been started, will be started from that metal plate? How? আমরা তাহলে বুঝলাম এই পর্যন্ত। তোমাকে আমি বলে দিতে চাই, ফটো তড়িৎ ক্রিয়া শুরু হবে তখনই। আচ্ছা এটাকে আমরা কি করতে পারি এখন বলো তো? 5.404 তো, এটাকে যদি আংস্ট্রমে নেই, আংস্ট্রমে নিলে কি আসবে? 5404 আংস্ট্রম, 5404 আংস্ট্রম। মানে ল্যামডা নটের মান বি প্লেটের সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট ইকুয়াল টু 5404 আংস্ট্রম, 5404 আংস্ট্রম। এখন আমি যেটা তোমাকে বলতে চাই, তাহলে একটু আগে তোমাকে আমি শিখাইছি, কি শিখাইছি বলতো? এবার আমরা ডি নাম্বার অ্যান্সার যাব। ডি নাম্বার অ্যান্সার হলো সি হতে বি এর ল্যামডা নট সমান সমান 5404 আংস্ট্রম। আর বি প্লেটে যে আলোটা পড়লো, বি প্লেটে আপতিত ফোটনের তরঙ্গ কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান হলো 4000 আংস্ট্রম। এখন তুমি বলো এইটা শক্তি বেশি না এটা শক্তি বেশি? ল্যামডা ইজ লেস দেন, ল্যামডা ইজ লেস দেন কি বলতো? ল্যামডা নট। যেহেতু ল্যামডা ইজ লেস দেন ল্যামডা নট, সেহেতু বি প্লেটে, আমি করাইতে চাইছিলাম না, বি প্লেটে ফটো তড়িৎ পাওয়া যাবে, বি প্লেটে ফটো তড়িৎ পাওয়া যাবে। একটু আগে যে চারটা কন্ডিশন মানে তিনটা দিছিলাম, ল্যামডা নটের জন্য একটা ছিল, এফ নটের জন্য একটা ছিল, মানে তিনটা ছিল। তাহলে যেহেতু ল্যামডা ইজ লেস দেন ল্যামডা নট, সেহেতু বি প্লেটে ফটো তড়িৎ পাওয়া যাবে। এখন আসো ঠাস করে বলো তো এ প্লেটের বেলায় কি হয়? আমি দেখতে যাচ্ছি এ প্লেটের বেলায় ল্যামডা নটের মান কত। তাহলে ল্যামডা নটের মান হবে ডব্লিউ নট ইকুয়াল টু এ সি বাই ল্যামডা নট। ল্যামডা নট এটা প্রাইম দাও, ইকুয়াল টু হবে এ সি বাই ডব্লিউ নট। এস এর মান 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34। সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কত বলতো? ডিভাইডেড বাই হবে ডব্লিউ নট মানে কত? 1.8, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। একটু কি বলা যাবে ল্যামডা নট প্রাইমের মানটা কত আসে? ল্যামডা নট প্রাইমের মানটা কত আসে? অজয় এটা কি ল্যামডা 5.4?
ল্যামডা নট প্রাইমের মান কত আসে? আরো কমে গেল 6.9, একটু আগস্ট্রমে বলতে হবে যে 6.9 10⁻⁻⁻⁻⁷ মিটার। আংস্ট্রম দিলে কত আসে ল্যামডা নট প্রাইমের মান? তাহলে 6.9, আচ্ছা 6.906 ইন্টু 10⁻⁻⁷ মিটার, এটা হবে 6906 আংস্ট্রম হবে ল্যামডা নটের মান। ল্যামডা নট প্রাইমের মান হবে কত? 6906 আংস্ট্রম। তার মানে একই মতামত দিতে পারবো না, এটা আমি আর লিখলাম না, বললাম শুধু শুধু একটু বলতে চাচ্ছি একই মতামত হবে। কিভাবে একই মতামত হবে দেখো তো। আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হলো 4000 আর ও ল্যামডা নটের মান হলো 6906 আংস্ট্রম। তার মানে কি বলতো? তার মানে হলো যেহেতু যেহেতু ল্যামডা ইজ লেস দেন ল্যামডা নট প্রাইম, সেহেতু এ প্লেটেও ফটোতড়িৎ ক্রিয়া পাওয়া যাবে বা ফটোতড়িৎ পাওয়া যাবে। যেহেতু ল্যামডা ইজ লেস দেন ল্যামডা নট, সেহেতু এ প্লেটেও ফটোতড়িৎ পাওয়া যাবে। আমরা মনে হয় লিখতে পারছি। এবার লেখো তার মানে এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো। আমার মনে হচ্ছে এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো। রেডি হও এবার। তারপরের প্রশ্ন লেখো, আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার লেখচিত্র। খাতার মধ্যে সুন্দর করে হেডলাইন দিবা, আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার লেখচিত্র। আইনস্টাইনের ক্রিয়ার লেখচিত্র। আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার লেখচিত্র। ঠিক আছে, আচ্ছা গ্রাফটা করতে যাচ্ছে, তার আগে সমীকরণটাকে আর একটু চেক করে নেই। হাফ এম বি ম্যাক্স হোল স্কয়ার ইকুয়াল টু এইচ এফ মাইনাস কত বলতো? এইচ এফ নট। আমি এত বড় সংখ্যা না লিখে তাকে লিখলাম কে ম্যাক্স, মানে কাইনেটিক এনার্জি ম্যাক্স, সমান সমান এখান থেকে এইচ কমন নাও, এফ মাইনাস হচ্ছে কত বলতো? এফ নট। ঠিক আছে, এখন আমি যে গ্রাফটা আঁকতে যাচ্ছি সেটা হলো এক্স অক্ষ বরাবর হচ্ছে এফ আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কে ম্যাক্স। এটা আমাদের মূল বিন্দু। তোমাদের মধ্যে তো বলতে হবে এখন, বলতো মানে ফটোতড়িৎ ক্রিয়াতে কি আলো পড়লেই ইলেকট্রন মুক্ত হবে? আলো পড়লে কি ফটোতড়িৎ ক্রিয়া শুরু হবে? না, উপযুক্ত কম্পাঙ্কের আলো পড়লে, মিনিমাম we will have a sufficient frequency, উপযুক্ত কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন মুক্ত হবে। যে কোনো কম্পাঙ্কের আলো পড়লেই মুক্ত হবে না, এবং যে কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে, ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে, সেই কম্পাঙ্কটা হলো এফ নট। দ্যাট ইজ দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি ফর স্টার্টিং ফটোইলেকট্রিক এফেক্ট। তার মানে হলো ফটোতড়িৎ ক্রিয়া পাইতে হলে, ইফ আই ওয়ান্ট টু গেট photoelectricity, if I want to get photoelectric effect, I must consider the frequency of light more than
এফ নট, মোর দেন এফ নট। তার মানে এফ নট ইজ দ্য মিনিমাম। দ্যাট ইজ ওয়াই মাই ডিয়ার স্টুডেন্টস, আওয়ার গ্রাফ ক্যান নট বি স্টার্টেড ফ্রম দি অরিজিন। গ্রাফ মূল বিন্দু থেকে শুরু হবে না, কারণ মূল বিন্দু থেকে শুরু হওয়া মানে কি, মানে আলো পড়ার লগে লগে ইলেকট্রন মুক্ত হইয়া গতিশক্তি হইয়া টইয়া শেষ না, আলো পড়লেই হবে না, উপযুক্ত কম্পাঙ্কের হইতে হবে যে বাজান। এবং তুমি কি দেখতে পাচ্ছ এটা দেখতে অনেকটা y ইকুয়াল টু mx এর মতো। এটা আমার মূল মেসেজে দিবা, হ্যাঁ রুবি, আমার মেসেঞ্জার না, মেসেজে দিবা। আচ্ছা এবার তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো কে ম্যাক্সটা হচ্ছে y, কে ম্যাক্সটা কি y, আর এফ মাইনাস এফ নট এই পুরোটাকে আমি ধরলাম এক্স। কথার কথা, কথার কথা। তাহলে সমীকরণটা দাঁড়াবে কি, একটা সরলরেখা সমীকরণ আসবে, বাট এখানে আসবে সে y ইকুয়াল টু mx প্লাস এগুলো আসবে, বাট সরলরেখা আসবে। তো কে ম্যাক্সটাকে যদি y ধরে, একটু আমার x এর অফ ডেল x ধরে, তাহলে এটা ভাগ এটা হবে, ঢালটা হবে এইচ। তাহলে সেই গ্রাফটা কেমন হবে একটু দেখো খেয়াল করে। এখানে গ্রাফটা আমার এখান থেকে শুরু হবে, গ্রাফ মূল বিন্দু থেকে শুরু হইল না, বিকজ যে কোনো কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন মুক্ত হবে না, নট নেসেসারি। তাহলে এখান থেকে আমার শুরু হইলো, তাহলে এটা যদি এ বিন্দু হয়, তাহলে এ বিন্দুর ফ্রিকোয়েন্সি হলো এফ নট। এ বিন্দুর ফ্রিকোয়েন্সিটা কত, এফ নট। আর আমি ধরলাম যে কোনো একটা বিন্দু বি, এখানকার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কত বলতো, এফ। এখানকার ফ্রিকোয়েন্সিটা কত বলতো, এফ। এখন আমাকে বলতে হবে তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক, তোমরা বলবো আমি বলবো না, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। স্থানাঙ্ক মানে কি, এক্স আর ওয়াই, ভূস্কুটি। আচ্ছা মামুনুর রশিদ, ইবি ইকুয়াল টু যে হাফ এম বি স্কোয়ার। আমি কিন্তু এখনো আমি নিবৃত্তি বিভবটা পড়াই নাই, আমি এই জন্য ইবি সমান সমান ওই ব্যাপারটা আনতে চাচ্ছি না। মামুনুর রশিদ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, স্টিল মানে সো ফার আই হ্যাভ নট ডিসকাসড অ্যাবাউট দি স্টপিং পটেনশিয়াল। নিবৃত্তি বিভব নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো কথাবার্তা বলি নাই। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে নিবৃত্তি বিভবের প্রসঙ্গ আনতে চাচ্ছি না। যখন আমি পড়াবো তখন আবার গ্রাফ আঁকবো। আমাকে একটু ঝটপট বলো তো, এ বিন্দুর স্থানাঙ্ক কত আর বি বিন্দুর স্থানাঙ্ক কত। এ বিন্দুর স্থানাঙ্ক হলো এফ নট কমা জিরো। আচ্ছা বি বিন্দুর, বি কত, একটু এ বি লিখে দিলে ভালো হয়, এ আর বি লিখে দিলে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো এটা এ বিন্দু এটা বি বিন্দু। এ আর বিটা একটু বলে দিতে পারলে, এফ নট না না না, হুম, এ বিন্দুর স্থানাঙ্ক কত আর বি বিন্দুর স্থানাঙ্ক কত। এটাকে মনে করো এক্স, এটা ওয়াই, মানে ফ্রিকোয়েন্সি হলো এফ আর কে ম্যাক্স হলো ওয়াই। আমি আবার বলি স্থানাঙ্ক মানে কি, ভুজ কমা কুটি, এক্স কমা ওয়াই। তাহলে এখানে কি হবে, না রাহান ইসলাম আমি কারো কাছ থেকে পাইলাম না। এ বিন্দুর স্থানাঙ্ক হবে এফ নট কমা শূন্য, এটা ডাউট নাই, সবার হয়েছে। আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে এফ কমা কে ম্যাক্স। ওয়াই অক্ষ বরাবর কে ম্যাক্স না, এই যে হ্যাঁ এক পরে পেলাম, নীরবের কাছ থেকে পাইলাম। এ বিন্দুর স্থানাঙ্ক হবে হলো, না এ বিন্দুর স্থানাঙ্ক হলো এফ নট কমা জিরো, কারণ এ বিন্দুতে ফ্রিকোয়েন্সি আছে কে ম্যাক্স নাই, কে ম্যাক্স শূন্য, তাহলে এফ নট কমা জিরো। আর বি বিন্দুর বেলায় হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে আবার কে ম্যাক্সও আছে, এক্সও আছে ওয়াইও আছে, তাহলে ওর স্থানাঙ্ক হবে এফ কমা কে ম্যাক্স। হ্যাঁ এফ কমা কত বলতো, কে ম্যাক্স। এখন তোমরা আমাকে বলবা, আমি একটা লম্ব টানলাম, লম্বটা সি বিন্দুতে সেট করল, হোয়াট ইজ এসি, এফ মাইনাস এফ নট। হোয়াট ইজ বিসি, কে ম্যাক্স। তাহলে এই রেখাটার ঢাল কত হবে, ঢাল
ঢাল সমান সমান হবে হলো বিসি ভাগ এসি। ঢাল সমান সমান হবে হলো বিসি ভাগ এসি। আর বিসি ভাগ এসি সমান সমান কত? বিসি মান হলো কে ম্যাক্স, আর এসি মান হলো এফ মাইনাস এফ নট সমান সমান কত বলতো? এইচ। সমান সমান কত বলতো? এইচ। ঠিক আছে, তার মানে আজকে আরেকটা এটা দিয়ে পরীক্ষা এমসিকিউ আসে যে ফটো তড়িৎ ক্রিয়ায় কে ম্যাক্স বনাম এফ বা ফ্রিকোয়েন্সির লেখচিত্রের ঢাল নিচের কোনটি? চোখ বন্ধ করে বলে দিবা প্লাঙ্কের ধ্রুবক। চোখ বন্ধ করে বলে দিতে হবে কিসের ধ্রুবক বলতো? প্লাঙ্কের ধ্রুবক। এসি মানে হলো এফ, সি মানে এফ, সি মানে কত বলতো? এফ, এ মানে কত বলতো? এফ নট। তাহলে এসি কত হবে? এফ মাইনাস এফ নট। আর বিসি হলো কে ম্যাক্স, সো ঢাল হবে কে ম্যাক্স ভাগ এফ মাইনাস এফ নট। তাহলে কে ম্যাক্স ভাগ এফ মাইনাস এফ নট করো, মান আসবে কত? এইচ, মানে প্লাঙ্কের ধ্রুবকের সমান। বুঝতে পারলাম? এবার তোমার জন্য পরের প্রশ্ন একটা উদ্দীপক টাইপের করাবো। উদ্দীপক মানে একটা প্রশ্ন। রেডি? বুঝবো আমরা এটা? এটি হলো আইনস্টাইনের ফটো তড়িৎক্রিয়া লেখচিত্র। বাট আমরা যখন নিবৃত্তি বিভবটা পড়াবো, when I discuss about the stopping potential, then Kmax will be converted by EBmax, EVX, VS বলা হয় stopping potential। Kmax equal to আমি চেঞ্জ করে ফেলবো তখন। যেহেতু এখনো পর্যন্ত আমি স্টপিং পটেনশিয়াল পড়াই নাই, নিবৃত্তি বিভব পড়াই নাই, সো আমি এটা আপাতত যেতে চাচ্ছি না। Kmax এটা এ বি, এফ নট এর মান 4 into 10 to the power 15 হার্স। এফ নট এর মান 4 into 10 to the power 15 হার্স হইল। এবার দেখো তো এখানে হলো y, 8 into 10 to the power 15 ভাগ y। ওয়াইটা যে কি জিনিস তুমি বুঝতে পারতেছো? ওয়াইটা মানে হচ্ছে সেই কে ম্যাক্স। এখানে ওয়াই মানে কিন্তু হচ্ছে কি বলতো? কে ম্যাক্স। নাকি কে ম্যাক্সই দিব? কে ম্যাক্সই দিই, যাও। এবার তোমার জন্য সি নাম্বার প্রশ্ন। সি নাম্বার প্রশ্ন, এক সূচন তরঙ্গ না কার্য অপেক্ষক কত? 2 কে ম্যাক্স এর মানটা কত? এটা সি নাম্বার। আর ডি নাম্বার হলো আপতিত ফোটনের কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় তবে ইলেকট্রনের বেগ দ্বিগুণ হবে কি না মতামত। আপতিত ফোটনের কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় তবে কি হবে বলতো?
ইলেকট্রনের বেগ দ্বিগুণ হবে কিনা, এটা হচ্ছে এফ নট, সরি বাজান, সরি অর্থে এটা এফ নট। এফ নট এর মানে এত, আর এখানে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8 × 10⁻15 আর কে ম্যাক্স। আমি তোমাকে চাইলাম ডব্লিউ নট এর মানটা কত। না 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 মনিরা, এটা কিন্তু এফ নট, পরে চেঞ্জ করছি আমি। মনিরা খেয়াল করো, উই হ্যাভ চেঞ্জ ইট। তাহলে ডব্লিউ নট কত আর কে ম্যাক্স কত? ডব্লিউ নট মানে তো তুমি জানো, শোষণ কি বলে, কার্য অপেক্ষক। বলো ডব্লিউ নট হ্রাস করে ফেলাই, কে ম্যাক্স মানে কত? ডব্লিউ নট হবে হলো এইচ এফ নট 6.63 10⁻−34। এফ নট হলো 4 × 10⁻15। তাড়াতাড়ি বলো তো কত আসে? 2.652 10⁻মাইনাস কত, 18 না, -18 জুল। এটাকে আবার ভাগ করো 1.6 10⁻−19। কত বললা ফয়সাল? ভাগ 1.6 10⁻−19, 16.575। তাহলে ডব্লিউ নট এর মানটা হলো 16.575 ইবি। অনেক রে বাবা, অনেক মান পাওয়া গেল। 16 কত বলতো, 575 ইবি। পরেরটা কি দিলা? আচ্ছা, এবার বলছে কে ম্যাক্স এর মান কত। কে ম্যাক্স কেমনে বের করব আমরা? কোনো সমস্যা নাই। কে ম্যাক্স এর মান হলো কত বলতো, এইচ এফ মাইনাস এফ নট। এইচ এর মান কত, 6.63 10⁻−34। এফ এর মানটা কত, 8 × 10⁻15 মাইনাস 4 × 10⁻15। ঠাস করে বলে ফেলাও কে ম্যাক্স এর মানটা কত আসে? কত আসে? 16 হ্যাঁ 16 কত বলতো, 16 কোথায় গেল রে? এটার মানে সমান আসবে 16.575। একই তো কথা হলো, এত ইবি। এইবার বলছে যদি আপতিত আলোর কম্পাঙ্ক দ্বিগুণ হয় তবে তবে তোমার নির্গত ইলেকট্রনের বেগ দ্বিগুণ হবে কিনা। সেম আসুক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আসুক। এখন আসো ডি নাম্বারে কি বলছে, আপতিত। আগে ফার্স্টে এটা দিয়ে আমি, এটা তো আমার আপতিত কম্পাঙ্ক, তাহলে কে এটা দিয়ে পাইছিল কে ম্যাক্স। কে ম্যাক্স ইকুয়াল টু হাফ এম, কে ম্যাক্স তো পাইলাম না, হাফ এম বি ম্যাক্স হোল স্কয়ার। তাহলে বি ম্যাক্স ইকুয়াল টু হবে 2 কে ম্যাক্স বাই এম √। তাহলে 2, এখানে আবার কে ম্যাক্স এর মানটা আবার জুলে নিতে হবে। কেমন লাগে বলো? 2 কে ম্যাক্স এর মান হবে 16.575। এটা ইবি ছিল, এটাকে জুলে নাও 1.6 10⁻−19, 9.1 10⁻−31 রুট। তাড়াতাড়ি বলো তো প্রথম ক্ষেত্রে বি ম্যাক্স এর মানটা কত আসে? ডি এর কোশ্চেনটা হলো
যে আপতিত ফোটনের কম্পাঙ্ক বা আপতিত আলোর কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় তাহলে ইলেকট্রনের বেগ দ্বিগুণ হবে কিনা যাচাই করো। আমরা কিন্তু এই যে ইবি ছিল কেম্যাক্স, কেম্যাক্স এর মান ইবি ছিল, ইবি কে আমি জুলে কনভার্ট করে ফেলছি, তাহলে আসবে 2 ইনটু, দেখো খেয়াল করে 16.575 ইবি ছিল এটা, ইনটু 1.6 মাইনাস 19 এত ভাগ 9.1 মাইনাস কত 31 এত রুট, অ্যান্সার করলে আসে 2, আসে হলো 2.414 10 টু দি পাওয়ার, মা কেউ দিয়ে করতেছে না, 2.10 টু দি পাওয়ার 6, 2.414 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। মানে এই আপতিত কম্পাঙ্কের জন্য আমার বিম্যাক্স এর মান হচ্ছে এইটা, বিম্যাক্স এর মান হচ্ছে এটা 2.414 10 টু দি পাওয়ার 6। এখন বলছে আপতিত কম্পাঙ্ক যদি দ্বিগুণ করো তাহলে কি আসবে, তাহলে হাফ এম বি ম্যাক্স এটা প্রাইম দাও হোল স্কয়ার ইকুয়াল টু এস এফ প্রাইম মাইনাস এফ নট দিলাম, এফ নট তো আর চেঞ্জ হবে না, এফটা চেঞ্জ হচ্ছে এখানে। তাহলে একটু উপরে লিখি একটু, তাহলে বি ম্যাক্স ম্যাক্স প্রাইম সমান সমান কত হবে বলতো, 2s f prime minus f naught divided by m root over। তাহলে সমান সমান 2, s এর মান কত 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34, f এর মানটা হবে এটা ডবল মানে 16 ইনটু 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 15, আর এটা তো আগের মতো থাকবে 4 ইনটু 10 টু দি পাওয়ার 15 ভাগ 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 রুট। কেউ কি আমাকে বলতে পারবা বি ম্যাক্স প্রাইমের মানটা কত আসে, একটু লিখে দিবা, বি ম্যাক্স প্রাইমটা বলে লিখে দিবা। হ্যাঁ, প্রথমটা অ্যান্সার হয়ে গেছে, বি ম্যাক্স পেয়ে গেছি। এবার বলছে আপতিত কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয়, আগে ছিল 8 ইন্টু 10 টু দি পাওয়ার 15, তাহলে এখন হবে 16 ইন্টু 10 টু দি পাওয়ার 15। বি ম্যাক্স প্রাইমের মানটা একটু বলো দেখি কেউ। ডাবল বলছি যে দ্বিগুণ যদি হয়, সৈকত অঙ্কের মধ্যে বলছি আপতিত ফোটনের কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয়, তাহলে আগে ছিল 8 ইন্টু 10 টু দি পাওয়ার 15, এখন হবে 16 ইন্টু 10 টু দি পাওয়ার 15। অ্যান্সারটা বলো, বিম্যাক্স প্রাইম বলে বলবো অ্যান্সারটা 4.18, 181 না 4.181 10 টু দি পাওয়ার কত 6 মিটার পার সেকেন্ড। এখন দেখো তো, তাহলে বি ম্যাক্স প্রাইম ভাগ বি ম্যাক্স সমান সমান 4.181 10 টু দি পাওয়ার 6, 2.414 10 টু দি পাওয়ার 6 করলে কত আসে, 4.181 ভাগ 2.414 1.732 লেখা যাবে, 1.732 বা 2 লিখি এত। অতএব বি ম্যাক্স প্রাইম সমান সমান 1.732 বি ম্যাক্স, মানে দ্বিগুণ হবে না। মানে আপতিত ফোটনের কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় তাহলে ফোটো কি বললাম আমি, আপতিত ফোটনের কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় তাহলে আমার সর্বোচ্চ বেগ বা ইলেকট্রনের বেগ দ্বিগুণ হবে না, কত পার্সেন্ট বেশি হবে,
73.2% বেশি হবে, দ্বিগুণ হবে না, বাট 73.2% বেশি হবে। এভাবে পার্সেন্টেজের ম্যাথ কিন্তু আমরা করাইছিলাম মনে হয়, তাই না? এরকম পার্সেন্টেজের ম্যাথ আমরা করিয়েছিলাম যে কত হবে, শক্তি বৃদ্ধি পেলে কত হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা একটু এফ নট না থাকলে 2 গুণ হতো, এফ নট না থাকলে মানে রিফাত, এফ নট না থাকলে তো আমার সূত্র, এই সূত্র নেওয়াই যেত না, এফ নট তো নিতেই হবে আমাকে। এফ নট তো আমার স্টার্টিং, মানে এইখান থেকে শুরু হলো যাত্রা, √3 প্রায়, ও মা, তাই তো 1.73 তো √3 মতো। তার মানে এটাও লেখা যাবে বি ম্যাক্স প্রাইম √3 বি ম্যাক্স, অর্থাৎ যদি দ্বিগুণ হয়, ফোটনের আপতিত ফোটনের কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয়, তাহলে বেগের মান √3 গুণ হবে, √3 গুণ হবে। তাহলে এই চ্যাপ্টারে আমরা যেটা করলাম যে ফটো তড়িৎ ক্রিয়া নিয়ে দুই একটা ম্যাথ করেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সেই নিবৃত্তি বিভবটা নিয়ে আসবো। ঠান্ডা মস্তিষ্কে শুরুতেই নিবৃত্তি বিভব দিয়ে আমাদের যাত্রা শুরু করব, এবং যদি পারি আমরা ফটো তড়িৎ ক্রিয়ার দুই একটা স্পেশাল গ্রাফ শিখাবো। প্লিজ, দুই একটা স্পেশাল গ্রাফ শিখাবো, ঠিক আছে? যেটা হয়তো মানে উচ্চতর দক্ষতার গ্রাফ, নর্মাল গ্রাফ না। যদি সুযোগ থাকে আমাদের, সেটা আমরা আগামী ক্লাসে শিখাবো। আর তোমরা এটা শেষ করতে আর ক্লাস বেশি, আমাদের কি কি টপিকস বাকি আছে একটু বলতে পারি আমি। এই ফটো তড়িৎ ক্রিয়া আসা মানে আর আছে, এই ফটো তড়িৎ ক্রিয়ার একটা অংশ বাকি আছে নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব করলেই আমাদের ফটো তড়িৎ ক্রিয়া শেষ। এরপর আমি পড়াবো হলো ডি ব্রগলি ইকুয়েশন, তারপর পড়াবো কম্পটন ইফেক্ট, তারপর পড়াবো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই তিনটা টপিকস আমাদের এই চ্যাপ্টারে এখনো বাকি। 4-5টা ক্লাস লাগবে শেষ করতে। 4-5টা মানে এক সপ্তাহ আমরা 4টা ক্লাস নেই, 4টা ক্লাস 5টা ক্লাস লাগবে, বুঝতে পারছি? তাহলে আজকে আমরা আর যাই না, আজকে আমরা এখানে শেষ করে দিলাম। আর তোমাদের সাথে একটা ছোট্ট কথা হইলো যে যদি পারো, অনেকেরই এখনো, আজকে 9 তারিখ হয়ে গেল, এটা প্রতি মাসেই হচ্ছে, কেন কি করবো আমি বুঝতে পারতেছি না। একটু পারলে যদি কোনো অসুবিধা না থাকে আমার খোঁজখবরটা একটু নিয়ে ফেলবা, ঠিক আছে? 12-13 তারিখের মধ্যে একটু পারলে আমার খোঁজখবরটা সবাই একটু নিয়ে ফেলবা, ঠিক আছে বাজান? আল্লাহ হাফেজ।